হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে দেখতে রমজান শেষ হয়ে আসলো। তা আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট ইফতার রেডি করি। তাই বিকেলবেলা মেয়ে ঘুম থেকে উঠছে, আমি রান্নাঘরে চলে যাব। আমি এখানে ছোলা আর বুটের ডাল দিয়ে একটা সবজি রান্না করছি, আলু দিয়ে, আর সাথে সালাদ, পরোটা বানাবো। প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আসলে বিরক্ত লাগে, তো এটার জন্য আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করি। তো আমি এখানে শসা, গাজর, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি টক দই দিয়ে স্যালাডটাকে মাখবো। টক দইটা আমি একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি, যেন এক্সট্রা যে পানিটা সেটা চলে যায় এবং টক দইটা একটা ক্রিমি ভাব আসে, তাহলে সালাডটা খেতে অনেক ভালো লাগে। আমার মতো কে কে আছেন টক দই দিয়ে সালাদ পছন্দ করেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। টক দই দিলাম, আমি এখানে লবণ দিলাম, চাট মশলা দিলাম একটু, দিয়ে রেডি করলাম। আর এদিকে কড়াইতে আমি একটু সেমাই ভেজে ফেলবো। সেমাই ভেজে রান্না করলে একটু ক্রিস্পি লাগে, আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে আসলে আমি জানি না, বাট আমি হালকা একটু ভেজে নেই, যেহেতু এটা ঘি ভাজা লাচা সেমাই, তো একটু ভেজে নিলে ভালো হয়। আর অন্যদিকে আমি চুলায় দুধটাও বসাই দিছি গরমের জন্য, দুধের যেন গরম গরম সেমাইটা দুধের মধ্যে ছেড়ে দিলে সেমাইটা অনেক ভালো হয়। আপনারা ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও। সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিব। আর এদিকে তো দুধটা আমার গরম হয়ে আসছে প্রায়। দুধে আমি একটা এলাচ আর সুগার দিয়ে দিয়েছি, দিয়ে দুধটাকে আমি জাল করে নেব। একটা বাটিতে দুধটা ঢেলে নেব, তাহলে যে খুব গরম ভাবটা এটা চলে যাবে এবং লাচা সেমাইটা গলে যাবে না। লাচা সেমাই একটু শক্ত শক্তই খেতে ভালো লাগে, বেশি গলে গেলে আসলে ভালো লাগে না। আমি একটু নারিকেল আর বাদাম দিয়ে দিয়েছি সেমাইটাতে। সেমাইটা অনেক মজা হয়েছিল খেতে। এখানে ট্যাং খুলে ফেললাম, আর সাথে কিছু ফ্রুটসও আমি কেটে, ফ্রুটস, খেজুর এগুলো রেডি করে ফেলছি, কারণ ইফতারির সময় প্রায় হয়ে আসছে। আর একা হাতে আসলে বাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়, তো যত দ্রুত সম্ভব করা যায়। বাট ভিডিও দেখে এটা মনে করিয়েন না যে ভিডিওর মধ্যে এত ফাস্ট করতে পারি, এটা কারোরই সম্ভব না। আর এখানে আমি ভাবলাম যে পরোটাটা তাতে করে রেডি করে ফেলি, তাহলে ইফতারের সময় গরম গরম ভেজে ফেলবো, এই আর কি। এভাবে সবগুলো পরোটা বেলে নিয়ে নিলাম, নিয়ে এখন হালকা তেল দিয়ে ভেজে ফেলবো। পরোটাগুলো বেলা হয়ে গেছে, এখন সেঁকে ফেলবো হালকা তেল দিয়ে। এদিকে ইফতারির সময়ও বেশি নাই, আমার হাজব্যান্ডও চলে আসছে, তো ও ফ্রেশ হচ্ছে, আমি তাতে করে পরোটাগুলো ভেজে টেবিলে বসবো। আমার সব ইফতার রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবগুলো রোজা অনেক ভালোভাবে শেষ করছি। আশা করি সামনের যে কয়টা আছে এই কটাও যেন তাড়াতাড়ি সুন্দরভাবে সুস্থভাবে শেষ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে, আমিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।